আসসালামু আলাইকুম। আহ, আমরা এখন শুরু করতে পারি। আমাদের আরো যারা আছেন তারা আস্তে আস্তে যুক্ত হবেন, সমস্যা নেই। আমরা ভিডিওটা রেকর্ড করে রাখবো লাগলে তাদের জন্য। তারা আস্তে আস্তে যারা যুক্ত হবেন তারা পরবর্তী সময়ে ভিডিওটা দেখতে পারবেন। তো আশা করছি এখানে যারা আছেন সবাই তো রিয়েল এস্টেটে, তাই না? আপনারা আপনাদের যে হ্যান্ডশেক এই ইমোজিটিতে দেখাইতে পারেন। তো মূলত এই সেশনটার কারণ হচ্ছে আমার নাম হচ্ছে সৌরভ হোসেন রিয়ান। আই এম দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ কেবিএন প্রোডাকশন। সো আমি গত 4-5 বছর যাবৎ রিয়েল এস্টেটে আছি, রিয়েল এস্টেট সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করছি। এবং আমার আপনার ল্যান্ড প্রজেক্ট এবং হচ্ছে ল্যান্ড শেয়ার প্রজেক্ট দুইটা নিয়ে ভালোই এক্সপিরিয়েন্স আছে। এবং আমার পার্সোনালি একটা প্রজেক্ট আমরা ঢাকার বাইরে জেলা জেলা পর্যায়ে আর কি আমাদের একটা রিয়েল এস্টেট প্রজেক্ট আহ, শুরু করার খুব শীঘ্রই আমরা শুরু করতেছি। পাশাপাশি হচ্ছে আমার এই যে কেভিএন প্রোডাকশন যেটা, সেখানে আমরা হচ্ছে মূলত 3D ডিজাইনগুলো করে থাকি, 3D ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন, এবং হচ্ছে মার্কেটিংয়ে সাপোর্ট দিয়ে থাকি। যেহেতু আমার রিয়েল এস্টেটে ভালো ব্যাকগ্রাউন্ড, তো আমাদের রিয়েল এস্টেটে অনেক মার্কেটিং ক্লায়েন্টও আছে। তো মূলত অনেকেই এখানে আছেন, হয়তো আমাদের গ্রুপে আছেন যারা এই রিয়েল এস্টেট জড়িত। এবং হচ্ছে রিয়েল এস্টেটের যে আমরা এখন মার্কেটিং মেইন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং আমরা যেভাবে করি, বা রিয়েল এস্টেটের জন্য যেভাবে আমরা প্ল্যান করি, কিভাবে কোয়ালিটিফুল লিড আমরা জেনারেট করতে পারি, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। মেইনলি হচ্ছে আমরা ফার্স্টে আজকে যেই সেশনটা বা যেইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফেসবুক মেটা। সো মেটা থেকে কিভাবে আমরা কোয়ালিটিফুল লিড জেনারেট করতে পারি, সেই বিষয়টা নিয়েই আমি আজকে টোটালি আলাপ করব। এবং কিভাবে এবং কি কারণে কোয়ালিটিফুল লিড হবে বা কিভাবে হবে জিনিসটা টোটালি আমি ব্রেকডাউন দিব। ফার্স্ট অফ অল আমি মেটা নিয়ে আপনারা সবাই মেটা বা ফেসবুক এই অ্যাপসগুলো বা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাথে আপনারা সবাই পরিচিত। সো এইটা কিভাবে কাজ করে আমি যদি বলি, সেটা হচ্ছে মেটা বা ফেসবুক। হ্যাঁ, এই ফেসবুক মেটা হচ্ছে মাদার কোম্পানি, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে মেটার কোম্পানি। তো এখন এখানে মেটা যেটা করে, মেইনলি এই ফেসবুক বা ইনস্টাগ্রামের কাছে ম্যাসিভ পরিমাণে অডিয়েন্স আছে। অডিয়েন্স মিনস হচ্ছে ধরেন মানুষ, মানে আমরাও তো নিজেরাও তো অ্যাক্টিভিটিস ফেসবুক পেজে বা ফেসবুকে অনেক অ্যাক্টিভিটিস আছে, ইনস্টাগ্রামে আছে, হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করতেছি, ফেসবুকের টুলস আমরা ইউজ করতেছি, ফেসবুকের অ্যাপস আমরা ইউজ করতেছি ফ্রি। তো আমাদের কাছে এটা ফ্রি মনে হতে পারে, বাট কোনো না কোনোভাবে ফেসবুকের এটা ইন্টারনালি বেনিফিট আছে, কোনো না কোনোভাবে ফেসবুক আমাদের কাছ থেকে এটা বেনিফিট নেয়। তো আমরা হচ্ছে ফেসবুকের ধরেন ফেসবুকের অ্যাজ আ ফ্রি কাস্টমার। হ্যাঁ, আমরা ফেসবুক ইউজ করতেছি, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, তো আমরা হচ্ছে ফেসবুকের একটা অডিয়েন্স। তো ফেসবুকের কাছে এরকম 2 বিলিয়ন অডিয়েন্স আছে। 2 বিলিয়ন অডিয়েন্স হচ্ছে পুরো পৃথিবীর ভিতরে 2 বিলিয়ন অডিয়েন্স, অনেক অডিয়েন্স। আপনি যদি এটা যেমন ধরেন বাংলাদেশেরই বলা চলে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফেসবুক এবং হচ্ছে টিকটক ইউজার। আজকে যেহেতু ফেসবুক নিয়ে কথা বলতেছি, ফেসবুকটা নিয়ে বলি। ফেসবুক ইউজার এখন সাধারণ, আমি একটা আপনাদেরকে থিওরি দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন আপনি একটা 10,000 টাকা দামের হ্যান্ডব্যাগ বিক্রি করবেন। হ্যান্ডব্যাগ, ধরেন একটা ডিজাইনার ব্যাগ বিক্রি করবেন। এখন ওইটা যদি আমি গুলিস্তানে অথবা মিরপুর 10-এ আমি যদি শাউট করি যে আমার 10,000 টাকার ব্যাগ কেউ কিনবেন কিনা, তো এখানে কিন্তু পসিবিলিটিস নাই, একবারে 0% পসিবিলিটিস আছে যে এখান থেকে কেউ এটা কেনার পসিবিলিটিস কেউ রাখে না। কারণ হচ্ছে এইখানে যেসব মানুষগুলো হাঁটাচলা করে বা যেসব মানুষের ডেলি চলাফেরা আছে, তাদের ভিতরে কেউই আছে, হয়তো বা অনেকে আছে, ধরেন 10,000 জায়গায় 20,000-এর হিসাব করলাম। তো দেখা যায় যে 20,000 টাকার হ্যান্ডব্যাগ যদি আমি এখন শাউট করি, মার্কেটিং করি, মানুষ দুই রকম চিন্তা করবে। একটা হচ্ছে, হয় চিন্তা করবে যে এই লোকটা ধান্দাবাজি করতেছে, না হলে এই লোকটা বোকা। তো কেউই আপনাকে ওরকমভাবে সিরিয়াসভাবে নিবে না, আপনি যেভাবে উপস্থাপন করুন না কেন। তো ওই ওই সেম জিনিসটা যদি আপনি বসুন্ধরা, গুলশান, বারিধারা, ওইসব জায়গায় যদি আপনি মার্কেটিং করেন বা প্রচার করেন, আপনার কিন্তু পসিবিলিটি আছে ওইটা কেনার, বা ওই জিনিসটা কেনার কাস্টমাররা কিন্তু ওইখান দিয়ে ঘুরে। এখন আপনি যদি লজিক্যাল ভাবে এবং হচ্ছে গুছিয়ে ওরকম সুন্দরভাবে মার্কেটিং করতে পারেন, বা ওরকম ভাবে উপস্থাপন করতে পারেন যে না, এটা যে প্রিমিয়াম ক্যাটাগরির হ্যান্ডব্যাগ, যেহেতু তারা 10,000, 20,000, 50,000 টাকার জিনিস কিনে অভ্যস্ত, তো তারা ধরলে বুঝতে পারবে জিনিসটা। তো যদি আপনি ওরকম ভাবে উপস্থাপন করতে পারেন, আপনি ওইসব জায়গায় বিক্রি করতে পারবেন। তো ফেসবুকের ক্ষেত্রেও সেম।
তো ফেসবুকের ভিতরেও অনেক ধরনের অডিয়েন্স আছে, আপনার একবারে শিশু বাচ্চারা থেকে শুরু করে আপনার ধরেন বড় বড় শিল্পপতি, বড় বড় আপনার ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেট মালিক অথবা বড় বড় কোম্পানির মালিক, তারাও ফেসবুক ইউজ করে। আমার পার্সোনালি আমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করে গার্মেন্টসের মালিক, দেন হচ্ছে কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল মালিক, ফ্যাক্টরির মালিক এবং অনেক বড় বড় ক্লায়েন্টের সাথে আমার পরিচয় হয়েছে। সো তাদের ফেসবুক আইডিতে ঢুকলে আপনি দেখবেন যে মনে হয় যে ফেক অ্যাকাউন্ট, বা তাদের ফেসবুকে কোনো প্রোফাইল নাই, কোনো অ্যাক্টিভিটিস নাই, জাস্ট একটা তার একটা সেলফি তুলে সে একটা প্রোফাইল দিয়ে রাখছে অথবা একটা আদার্স একটা ইমেজ দিয়ে রাখছে। বাট ওই লোকটা যে এত মানে ভ্যালুয়েবল একটা লোক বিহাইন্ড দ্যাট প্রোফাইল, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, তো ফেসবুকের ভিতরে অডিয়েন্স আছে। ফেসবুক অ্যাজ আ অডিয়েন্স কানেক্টর হিসেবে কাজ করে। এখন আমরা কিভাবে ফেসবুক থেকে বেনিফিট নিব? যেমন ফেসবুক একটা মার্কেট প্লেস, যেখানে আমি চিন্তা করতেছি যে আমার 1 কোটি টাকার ফ্ল্যাটটা বেচার জন্য ফেসবুকের এই অডিয়েন্সটা এখানে আছে। এখন ফেসবুকের কিছু ইন্টারনাল রুলস আছে বা রেগুলেশন আছে বা অ্যালগোরিদম যেটাকে বলে। সো রুলস রেগুলেশন এবং অ্যালগোরিদমের মাধ্যমে আমাদের ওই টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে। এখন টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছানোর এই ফেসবুকের মাধ্যমে, মানে ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুইটা ওয়ে আছে টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছানো মেটার মাধ্যমে। একটা হচ্ছে অর্গানিকলি আর একটা হচ্ছে পেইড। অর্গানিকলি মিনস হচ্ছে এখানে আহ, আপনার কোনো পরিশ্রম, মানে আপনার কোনো টাকা লাগতেছে না, এখানে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, টাকা লাগতেছে না, বাট আপনার বিপুল পরিমাণে পরিশ্রম লাগবে। অর্গানিকলি আপনারা অনেকেই দেখেন যে ফেসবুক পেজে অনেক রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ব্লগিং পেজ আছে। হ্যাঁ, রিয়েল এস্টেট ব্লগিং অনেক পেজ আছে, যেমন দেখুন অনেকেই ব্লগ করে। আমি যদি বা কন্টেন্টে যদি যাই, রিয়েল এস্টেট ব্লগ বা এখানে রিলসে যাই, আপনারা অনেকেই দেখবেন যে এখানে অনেকেই ব্লগ করে। হ্যাঁ, বিডি বিডি লিখলে হয়তো আসবে। আমারও পরিচিত কয়েকজন আছে, নোমান প্রপার্টি ব্লগ এবং হচ্ছে রোহান, আপনারাও চিনেন যদি আপনারা রিয়েল এস্টেটে করেন। এই যেমন এই ভদ্রলোকটাও, এই যে একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট, তো এই ভদ্রলোকটা হচ্ছে উনি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্লগার। হ্যাঁ, তো এখন উনি যেভাবে মার্কেটিং করতেছে, এখন ওনারটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। কিভাবে? উনি কিন্তু এই ফলোয়াররা একদিন দুই দিন আনে নাই। হ্যালো, জি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে। জি, হ্যালো। আচ্ছা, হয়তোবা নেটের সমস্যা, আমি আবার একটু শেয়ার দিচ্ছি এন্টায়ার স্ক্রিন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি, হ্যাঁ হ্যাঁ, একটু নেটে মনে হয় প্রবলেম হচ্ছে, এই যে দেখা যাচ্ছে হয়তোবা। আচ্ছা, আমি এই ভিডিওটা পরে আমি দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব। মেইনলি আমি যেটা বলতেছিলাম অর্গানিক মার্কেটিং, যেমন হচ্ছে এই যে একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি। তো এই ভদ্রলোকটা আপনি যদি একটু তাদের পেজে ঢুকে দেখেন, সেই ভদ্রলোকটা কিন্তু অনেক দিন যাবত সে কন্টেন্ট পোস্ট করতেছে এবং অনেক দিন যাবত সে এই রিয়েল এস্টেট নিয়ে কন্টেন্ট রেডি করতেছে। এখন মানে ফেসবুকের কিছু পার্সোনাল অ্যালগোরিদম হচ্ছে আপনার অর্গানিক কন্টেন্টের ক্ষেত্রে আপনি যদি দিনে 4টা 5টা পোস্ট করতে পারেন, একটা একটা স্পেসিফিক নিশ বা একটা স্পেসিফিক টপিকের উপরে 4টা 5টা পোস্ট যদি ফেসবুকে করতে পারেন, তাহলে ফেসবুক উইল অটোমেটিকলি প্রমোট দেন। তো ফেসবুকের অ্যালগোরিদমে অটোমেটিকলি সে প্রমোট করবে সেই জিনিসটা, যেহেতু আপনি এত পরিমাণ এফোর্ট দিতেছেন, এবং ফেসবুক সেটা যাচাই করবে, বাছাই করবে এবং ওটা ছোট পর্যায়ে প্রমোট করার চেষ্টা করবে ফেসবুক। অত ম্যাসিভ পর্যায়ে হবে না। মেনলি হচ্ছে ধরেন আপনি এখন 5টা কন্টেন্ট দিলেন, 5টার ভিতরে একটা কন্টেন্ট একটু ভালো এঙ্গেজিং হয়েছে। তো ফেসবুকের কাজ কি? ফেসবুকের কাজ হচ্ছে ফেসবুকে যত মানুষ এঙ্গেজ থাকবে, মানে ফেসবুকের অডিয়েন্স যত এঙ্গেজ থাকবে, ফেসবুক কিন্তু তার বেনিফিটে টাকা ইনকাম করতে পারবে তত বেশি, তাই না? এখন আপনি এমন কন্টেন্ট দিলেন যে কন্টেন্টের কারণে একটা মানুষ 1 মিনিট সময় নষ্ট করছে ফেসবুকে, তাহলে মনে করেন এরকম যদি 100 জন মানুষের কাছে পৌঁছায়, তার ভিতরে 70 জন মানুষ 70 মিনিট নষ্ট করছে, তাহলে ফেসবুক আরো 7,000 মানুষের কাছে পৌঁছাইবো, জানি ওইখান থেকে আরো 6,000 বা 4,000 বা 5,000 মানুষ সময় নষ্ট করে এটার পিছনে। তো ফেসবুকের কাজ ধান্দাই হচ্ছে যে ফেসবুকের পেজের ভিতরে বা ফেসবুকের সোশ্যাল মিডিয়ার ভিতরে মানুষজনের সময় নষ্ট করে। তো ওই সময় নষ্ট করার জন্য আপনাকে ওই সময় নষ্ট করার মতো কন্টেন্ট বানাইতে হবে, জানি মানুষ দেখে, জানে, বুঝে। তো এখন এই ভদ্রলোকটা অনেক দিন যাবত কন্টেন্ট বানাইতেছে, তো হয়তো বা বছর বছর 2-3 বছরের উপরে মনে হচ্ছে। তো
সে এত পরিমাণ কন্টেন্ট বানায়, আর হচ্ছে তার কন্টেন্ট টোটালি রিয়েল এস্টেট নিশ, মানে যে কোনো একটা সিঙ্গুলার নিশ নিয়ে কাজ করতেছে। তখন কি হয়, মানুষ যখন আস্তে আস্তে তার পেজটা দেখে বা তার সাথে ওই যে যারা রিয়েল এস্টেটে প্রপার্টি কিনবে বা বিক্রি করবে, সো ওই মানুষের কাছে যখন আস্তে আস্তে পৌঁছায়, তখন তার এই পেজটা ওই ক্যাটাগরির হয়ে যায়। এখন আমি তার এই নামটা সার্চ দিছি না, সে দেখবেন যে আমি যখন পরবর্তীতে স্ক্রল করে ঢুকবো, সে আবার তার একটা ভিডিও আমার ফিডে চলে আসবে। তো ফেসবুক আসলে এইভাবে অর্গানিকলি ট্র্যাকিং করে। তো অর্গানিকলি গ্রো করা বা অর্গানিকলি লিড জেনারেশন করা, এটা অনেক সময় মানে ভালো পরিমাণ সময় লাগে, আর ভালো পরিমাণ শ্রম আপনার দিতে হবে। এখানে আপনার কন্টেন্ট মেক করতে হবে, আপনার কন্টেন্ট পাবলিশ করতে হবে, আপনার ডেইলি 4টা 5টা করে কন্টেন্ট বানাইতে হবে। এখন আপনি যদি ওইটা পারেন, যদি সময় আপনার ইনভেস্টমেন্ট হয় যে এখানে আমি টাকা ইনভেস্ট করব না, একটা পেজ বানাবো, তাহলে আপনি এভাবে করতে পারেন। বাট এটা হচ্ছে 2-3 বছর সময় লাগবে, এটা ভালো পরিমাণ সময় লাগে। আরেকটা হচ্ছে ফেসবুকের ভাষায় যে অল্প সময়ের ভিতরে লিড জেনারেশন করা, বা এই আপনার বলা চলে যে আমি এখন অ্যাড দিলাম, এখনই আমার কাস্টমার লাগবে, তাহলে সেটা হচ্ছে যে আপনার আমাদের এই মেটা মেটা যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট যেটা আর কি। তো এখন পেইড অ্যাডভার্টাইজমেন্ট আর হচ্ছে এই এই যে অর্গানিক অ্যাডভার্টাইজমেন্ট। পেইড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যেটা আমরা যে বুস্টিং করে পাই বা বুস্টিং করি, যেটা বুস্টিং করার পরে যেটা আমরা লিড পাই। এখন আমি পার্থক্যটা বুঝি, যেমন পেইড অ্যাডভার্টাইজমেন্ট এবং অর্গানিকের ভিতরে পার্থক্য হচ্ছে, যেমন এই ভদ্রলোকটা তার ফেসবুক পেজটা একটা ডেডিকেটেড নিশ অ্যাকর্ডিং করে ফেলছে। মানে এই ফেসবুক পেজে ধরেন 1,13,000 ফলোয়ার আছে, তার ভিতরে ধরেন সামথিং 50,000 ফলোয়ার হচ্ছে রিয়েল এস্টেট বায়ার, বা যারা কিনবে বেচবে এই রিলেটেড, বা যারা রিয়েল এস্টেট নিয়ে আনাগোনা বা একটু নাড়াচাড়া করে, তারা মনে করেন তাকে ফলো করে। বা এই যেমন আমি রিয়েল এস্টেট নিয়ে সার্চ দিলাম, সার্চ দিয়ে কিন্তু উনার পেজেই ঢুকছি। তো এরকম অনেকেই আছে সার্চ দিয়ে উনার পেজে ঢুকছে, তখন ফেসবুক এগুলাই প্রমোট করে। তো উনি কিন্তু টার্গেটেড মানুষের কাছে পৌঁছায়। এই যে মনে করেন ধরেন এই যে 78টা লাইক দিছে বা 100 জন মানুষের কাছে গেছে, ওই 100 জন কিন্তু টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড মানুষ, যারা হয়তো বা রিয়েল এস্টেটের ফেসবুকের অ্যালগোরিদমে আছে রিয়েল এস্টেট, তারা রিয়েল এস্টেট হয়তো বা বাইং অথবা সেলিং নিয়ে চিন্তা করতেছে, অথবা রিয়েল এস্টেট নিয়ে সার্চ করছে, অথবা রিয়েল এস্টেটের কোনো একটা কন্টেন্টে লাইক দিছে, বা তার ফেসবুক মেসেঞ্জারে তোর কোনো বন্ধুকে সে রিয়েল এস্টেটের, যেমন ধরেন সে বসুন্ধরা ফ্ল্যাট কিনবে, বলছে যে এই তা আপনার কাছে কোনো এই মানে হোয়াট এভার মেসেঞ্জারে বলছে, অথবা সে হোয়াটসঅ্যাপে পর্যন্ত ট্র্যাকিং করে ফেসবুক, তাই না? তো হোয়াটসঅ্যাপে হয়তো বা তার কোনো ভাইকে বলছে, কোনো বন্ধুকে বলছে, কোনো চাচাকে বলছে যে সে বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনতে চাইতেছে, বা বসুন্ধরা ফ্ল্যাট নিয়ে কেউ একজন তাকে মেসেজ দিছে, সেটা সে রেসপন্স করছে। তো এই সবগুলা জিনিস ফেসবুক কিন্তু ট্র্যাক করে। আমরা বুঝি যে ফ্রি জিনিস হয়তো বা ফ্রিতেই পাইতেছি, এটার কোনো কৈফিয়ত দেওয়া লাগে না বা কোনো কিছু নাই। বাট এই যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আর হচ্ছে যে ফেসবুক, এই 3টা জিনিস কিন্তু মেটার। তো মেটা কিন্তু এগুলা থেকে টোটাল ডেটা ট্র্যাক করে যে আমরা আসলে কখন কি করতেছি, কাকে কি পাঠাইতেছি। তো আমার সারাদিনে যে অ্যাক্টিভিটিস, আমি সারাদিন যেগুলো নিয়ে কাজ করি, বা আমার যেসব ক্লায়েন্ট বেস থাকে, বা আমার রিয়েল এস্টেটে যেসব জিনিস থাকে, তো ওইসব জিনিসই কিন্তু ফেসবুক আমার ফিডে দেখায়। কারণ ফেসবুক যদি আমাকে ট্র্যাক না করতে পারে, আমার যদি পড়তে না পারে, তাহলে তো ও আমাকে ওরকম কন্টেন্ট দিতে পারবে না, আর ওরকম কন্টেন্ট না দিলে আমি তো ফেসবুক পেজে থাকবো না, তাই না? তো সহজ হিসাব। তো এরকমভাবে ফেসবুক ট্র্যাক করে। তো এই যে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে এই লোকটা ধরেন সে টার্গেটেড এই ক্লায়েন্টদেরকে ডেডিকেটেড ভাবে তার পেজে করে ফেলছে। আর পেইডের ক্ষেত্রে যেটা হয় কি, যে ধরেন ফেসবুক আমার এই সেম জিনিসটা, যেমন অর্গানিকলি ও যেটা করতেছে এটা তো ফ্রি, তাই না? ও ফেসবুকে ও কোনো টাকা দিতেছে না। বাট এখন আমি যেটা করব ওর জায়গায়, আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফেসবুককে টাকা দিব এবং বলবো যে ফেসবুক তুমি আমাকে এই যে টার্গেটেড যে ক্লায়েন্ট আছে তাদের কাছে আমাকে নিয়ে যাও, বা তাদের কাছে আমাকে টোটালি তুমি আমাকে দেখাও যে কিভাবে আমি তাদের কাছে পৌঁছাইতে পারবো। হ্যাঁ, তো ফেসবুকের কাছে কিন্তু অলরেডি ট্র্যাক আছে বা রেকর্ড আছে। আর মনে হয় মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে। আহ, আচ্ছা, ফেসবুকের কাছে কিন্তু অলরেডি ট্র্যাক আছে, কে কিনবে কে কিনবে না, কে চিন্তা করতেছে কে চিন্তা করতেছে না, এগুলো কিন্তু সবকিছু ফেসবুকের কাছে ট্র্যাক হচ্ছে। এখন হচ্ছে জাস্ট ফেসবুকের কাছে তার অ্যালগোরিদম মেনটেন করে ওরকম একটা জিনিস তাকে উপস্থাপনা করান। আচ্ছা, এখন আমরা যদি ধরেন আমি বসুন্ধরাতে আমি ব্যবসা করব। এখন বসুন্ধরাকে মানুষ, এই যে বসুন্ধরা, এই যে ধরেন সরি ধরেন আমাদের যমুনা ফিউচার পার্কে অনেক পরিমাণ অডিয়েন্স আছে। যমুনা ফিউচার পার্ক এশিয়ার ভিতরে বড় একটা মল, বা ধরেন বাংলাদেশের ভিতরে বড় একটা মল। এখন যমুনা ফিউচার পার্কে আমি ব্যবসা করব। এখন আমি যদি ব্যবসা করতে যাই যমুনা ফিউচার পার্কের একটা আলাদা নাম আছে। এই যমুনা ফিউচার পার্কের নাম শুনে অডিয়েন্সরা বা যারা ক্রেতা আছে তারা কিন্তু এই এই
ধরেন এই যে মার্কেটে আসে। এখন আমি যদি একটা দোকান খুলি বা ওইখানে যদি দোকান দেই, তাহলে কিন্তু আমার যমুনা ফিউচার পার্কের রুলস রেগুলেশন মাইনে কিন্তু আমার দোকানটা চালাইতে হবে। তারা যেই রুলস দিবে বা তারা যে রেগুলেশন দিবে সেটা মাইনে কিন্তু আমার চালাইতে হবে। কারণ আমি জাস্ট এখানে দোকান দিতেছি, ব্যবসা করতেছি, কিন্তু জায়গাটা তার এবং অডিয়েন্সটাও কিন্তু তার। দোকানে কিন্তু মানুষ আসতেছে আমার নাম শুই না, আসতেছে কিন্তু যমুনা ফিউচার পার্কের নাম শুই না, বা যমুনা ফিউচার পার্কের দোকান কোনো ফ্রড করে না, বা যমুনা ফিউচার পার্ক ওরকম ভাবে সিস্টেম করছে ওইটার উপরে ডিপেন্ড করে। এখন সেম সেম কেস হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে। এখন ফেসবুকে যদি আমি একটা কাস্টমার আনতে যাই, বা ফেসবুকে যদি একটা কাস্টমার আমি কোয়ালিটি লিড আনতে যাই, আমার ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া মানতে হবে, ফেসবুকের কিছু রুলস রেগুলেশন মানতে হবে। যেটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে ফেসবুক আমাকে কোয়ালিটি লিড দিবে। খুবই সিম্পল, খুবই সিম্পল বিষয়গুলো। জাস্ট হচ্ছে আপনার আমরা যদি একটু খেয়াল করি তাহলে মনে করেন জিনিসটা বুঝতে পারবো যে ফেসবুকের আসলে ক্রাইটেরিয়া কি, ফেসবুকের মানে ফেসবুক আসলে কি ডিমান্ড করে। একবারে সোজা কথা, ফেসবুক কি ডিমান্ড করে? ফেসবুক একটা জিনিসই ডিমান্ড করে, সেটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। মানে আমি যে জিনিসটা দিচ্ছি সেই জিনিসটা মানে ফেসবুকের যে অডিয়েন্স আছে অডিয়েন্সের সাথে জানি কানেক্ট করে। এখন একজন 4-5 কোটি টাকা ফ্ল্যাট কেনার সামর্থ্য যে রাখে, ধরেন এই যে জলসিঁড়িতে ফ্ল্যাট কেনার সামর্থ্য যে রাখে, তার কাছে কিন্তু এই যে এইসব অ্যাড যায় না। হ্যাঁ, বা ধরেন এই যে এইসব এইসব কন্টেন্ট যায় না, তারা কিন্তু হিরো আলমের কন্টেন্ট দেখে না, তারা কিন্তু ওই যে ওইসব মানে আলতু ফালতু কন্টেন্ট দেখে না, বা ওই যে আমাদের বেসিকলি যেসব এই হাবিজাবি জিনিস থাকে ওগুলো কিন্তু তাদের কাছে যায় না। এখন তাদের কাছে যেসব জিনিস যায় বা তারা যেসব জিনিস গ্রহণ করে, আহ, তারা যেসব জিনিস তারা যেসব জিনিস গ্রহণ করে বা তারা যেসব জিনিস দেখে অভ্যস্ত, যারা তারা যেইভাবে দেখে অভ্যস্ত, আমাদের জাস্ট ফেসবুক এমনি বলছে মানে যে জিনিস যেভাবে যে জিনিস মানে এখন একটা জিনিস তো সবাইকে সেম ভাবে বেচা যায় না। আর হচ্ছে সেলসেরও কোনো স্পেসিফিক স্ক্রিপ্ট নাই। এখন সবার থিঙ্কিং একরকম হয় না, এটা আপনারা ভালো জানেন। সেলসের ক্ষেত্রে সব কাস্টমার একরকম হয় না, সবার চাহিদা একরকম হয় না। এখন এই সেলসের ক্ষেত্রে যেমন দেখা যায় যে প্রজেক্টের ক্ষেত্রে সবকিছু একরকম হয় না। তো এখন আমাদের সেই জিনিস সে মানে একটা কাস্টমার সেই জিনিসটা যেভাবে চাইতেছে আমাদেরকে ওইভাবে গুছাই দিলেই ফেসবুক এখানে ভালো একটা রেজাল্ট দেয়। এই জিনিসটাই। এখন আমি ফেসবুকের ইন্টারনালে আসি। এখন ফেসবুকে ধরেন অ্যাড রান করার দুইটা ওয়ে আছে। হ্যাঁ, ফেসবুকে অ্যাড রান করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার নর্মালি বা এই যে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে যেটা বলি, নর্মালি হচ্ছে বুস্ট পোস্ট। আমরা যদি বুস্ট পোস্ট করি এটা আপনার তেমন একটা ভালো কাজ করে না। মেইনলি হচ্ছে আপনার এইখানে কিছু সমস্যা হয়। যেমন হচ্ছে আমাদের যখন বুস্ট পোস্ট করতে যাই তখন হচ্ছে আমাদের এটা হচ্ছে মানে মেইনলি আপনার প্রোফাইল অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা বিষয় থাকে। আমরা নেক্সট আমরা যেটা ওরিয়েন্টেশন ক্লাস হবে বা যেটা হবে সেটার ভিতরে টোটালি আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এবং হচ্ছে ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে হয় টোটালি সেট আপ দেওয়া এভরিথিং দেখবো। আমি জাস্ট এটা বলতেছি যে ধরেন এখানে ফেসবুকে দুইভাবে অ্যাড রান করা যায়। একটা হচ্ছে আমাদের এই যে ফেসবুকের ভিতরে যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, যেমন এখানে ঢাকা ল্যান্ডমার্কের আমাদের একটা অ্যাড রান চলতেছে, তাদের হচ্ছে হয়তোবা ইসে প্রজেক্ট, তাদের উত্তরখানে প্রজেক্ট $3 করে চলতেছে। আর টিএ প্রপার্টি বসুন্ধরার একটা চলতেছে। আর আরগুলো মনে হয় বন্ধ। নর্থ সি এটা হচ্ছে একটা ল্যান্ড প্রজেক্টের অ্যাড, এটা হচ্ছে একটা ল্যান্ড প্রজেক্টের অ্যাড, এটা হচ্ছে আপনার মিরপুর বেরিবাদের এখানে। আর আমাদের 2-3টা অ্যাড চলতেছে। আরেকটা অ্যাড অ্যাকাউন্টে আছে এটা হ্যাঁ, আরেকটা অ্যাড অ্যাকাউন্টে মনে আরো কয়েকটা অ্যাড চলতেছে। তো হচ্ছে এখন আপনার এখানে দুইভাবে আমরা অ্যাড রান করতে পারি। সো এইখানে যখন আমরা এই যে বুস্ট পোস্ট করি, এটা হয় কি আপনার যে প্রোফাইল আছে এখানে অ্যাড অ্যাকাউন্ট দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার প্রোফাইল অ্যাড অ্যাকাউন্ট। প্রোফাইল অ্যাড অ্যাকাউন্ট মিনস হচ্ছে ধরেন এই যে একটা প্রোফাইল, হ্যাঁ, এই একটা প্রোফাইলের এই যে এটা হচ্ছে একটা ফেসবুক আইডি, এই ফেসবুক আইডিতে আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট হয়। আপনি যদি এখানে বুস্ট পোস্ট করেন এবং হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড, যেটা হচ্ছে ডলার ডলার দিয়ে এক্সচেঞ্জ করা হয় আপনার, যেমন ধরেন যে কোনো ব্যাংকে গেলে আপনি ক্রেডিট কার্ড দিয়ে অথবা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করতে পারবেন। আর ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য আপনার অবশ্যই পাসপোর্টটা লাগবে। পাসপোর্টটা যদি থাকে যে কোনো ব্যাংকে গিয়ে বললে হবে আমার ভিসা কার্ডটায় আপনার ইন্ডোসমেন্ট করব। আপনার ইনভেস্টমেন্টে তারা একটা কোনো টাকা পয়সা কোনো এক্সট্রা কোনো চার্জেস নেবে না। জাস্ট আপনার ডলার কার্ডটা আপনি ভিসা কার্ডটা বা মাস্টার কার্ডটা দিলে তারা ইনভেস্টমেন্ট করে দেবে যে কোনো ব্যাংকের থেকে। সেক্ষেত্রে আপনি ব্র্যাক ব্যাংক, এশিয়ান ব্যাংক, সিটি ব্যাংক এগুলো ভালো, এগুলো ট্রাই করতে পারেন। তো পাসপোর্ট থাকলে তারা ধরেন আপনাকে ইনভেস্টমেন্ট করে দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা থাকবে আপনি ডলার হিসেবে কনভার্ট করে ফেসবুককে পেমেন্ট করতে পারবেন। অথবা ক্রেডিট কার্ড থাকলে আপনি সরাসরি অটোমেটিক ডলার ক্রেডিট কার্ড হয়ে কাটবে। এখন যখন আমরা বুস্ট পোস্ট করতে যাই তখন হচ্ছে এই যে পার্সোনাল প্রোফাইল থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়,
যেটা আসলে প্রফেশনাল না, এবং হচ্ছে ফেসবুক সেটা প্রফেশনাল হিসেবে কাউন্ট করে না। কেন? কারণ হচ্ছে বেশিরভাগ অ্যাড অ্যাকাউন্ট যেগুলো প্রফেশনাল সেগুলো হচ্ছে আপনার ইনবিল্ট ভিতরে অ্যাড অ্যাকাউন্টটা রেডি করতে হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে যেমন ধরেন এই প্রোফাইলের ভিতরেই, যেমন হচ্ছে আমি যদি দেখাই এই প্রোফাইল, মনে করেন এখন আমি প্রোফাইলে আছি, প্রোফাইলে আপনি যদি এই যে বাম সাইডে যান সিমোর, সিমোরে ক্লিক করলে এখানে অ্যাড ম্যানেজার পাবেন, এখানে হচ্ছে মেটা বিজনেস সুইট পাবেন। এই মেটা বিজনেস সুইটই হচ্ছে মেইন কার্যক্রমগুলো হয়। এই মেটা বিজনেস সুইটের আন্ডারে দেখবেন আপনার ফেসবুক পেজ আছে। আপনার ফেসবুক পেজগুলো এখানে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনার, আমি যদি ফেসবুকে আবার যাই, আচ্ছা ফেসবুকে যদি আবার যাই, এখানে তো আমাদের অনেকগুলো পেজ আছে। আচ্ছা এখানে আমাদের ধরেন হোয়াট এভার, আমরা একটা পেজে যাচ্ছি, যেমন হচ্ছে এটা একটা তাদের প্রজেক্টের পেজ। হুম, ওকে। সো এইখান থেকে যেমন এই পেজটা গেলে, যেমন এখান থেকে আমরা আহ, এখান থেকে যে বিজনেস মেটা সুইটে যদি যাই, আপনার ফার্স্টে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করতে হবে। আপনার যদি আমরা প্রফেশনালি অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে চাই, অ্যাড অ্যাকাউন্ট মিনস হচ্ছে আমরা ফেসবুকের ইন্টারনালি ভিতরে আমরা যে ধরেন এই যে ফেসবুক পেজ বা আমাদের যে ফেসবুক আইডি, তো এইটা দিয়ে যদি আমরা বিজনেস করতে চাই বা এইটা দিয়ে আমরা যেটা বিজনেস এক্সিকিউশন করব, এটা ফেসবুককে প্রফেশনালি বলার জন্য বা প্রফেশনালি ওটা হ্যান্ডেল করার জন্য এই অ্যাড অ্যাকাউন্টগুলো রেডি করা হয় বা বিজনেস অ্যাকাউন্টগুলো রেডি করা হয়, যেটা ফেসবুকের ইন্টারনালি। একটা রেগুলার অ্যাড অ্যাকাউন্ট বা রেগুলার অ্যাড অ্যাকাউন্টে ফেসবুক ওইটা অতটা আপনার গ্রাহ্য করে না। কারণ হচ্ছে ওটা ফেসবুক অ্যালগোরিদম মনে করে বা ফেসবুকের বট মনে করে যে আমি ক্যাজুয়ালি জাস্ট হচ্ছে আমি বুস্টিং করতেছি বা আমি ক্যাজুয়ালি করতেছি। বাট আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট খুললে সেটা যখন ম্যাচিউর হবে, এই বিজনেস অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্টের আবার একটা ম্যাচিউরিটির একটা ব্যাপার আছে। যখন ওটা ম্যাচিউর হবে, আমরা যখন অনেক পরিমাণ অ্যাড চালাবো, আমরা যখন 4,000 5,000 ডলার ওইখানে স্পেন্ড করব বা ফেসবুকের মাধ্যমে খরচ করব, তখন ওই ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটা অনেকটা ম্যাচিউর হয়ে যায়। আমরা টার্গেটিং ছাড়াই, আমরা যদি কোনো টার্গেটিং না করি, তারপরও ফেসবুক ওইখান থেকে ভালো রেজাল্ট আইনা দেয়। টেকনিক্যাল কোনো, আর এখনকার একটা সহজ বিষয় হয়েছে যে এখন অ্যাড রান করতে হলে কোনো টেকনিক্যাল নলেজ আপনার দরকার নাই, যে আপনার কিওয়ার্ড রিসার্চ করে ওইখানে আপনার টার্গেটিং করতে হবে, এইসব কোনো কিছু দরকার নেই এখন ফেসবুকের। আপনার যদি কন্টেন্টটা একটু ভালো করে বলতে পারেন, আমরা কন্টেন্টের উপরও একটা সুন্দর একটা আমরা সেশন রাখছি, কন্টেন্টটা নিয়ে কথা বলবো। তো কন্টেন্টটা যদি আপনি ভালো করে করতে পারেন, আর হচ্ছে আপনি ফান্ডামেন্টালি যে জিনিসটা আমি দেখাই দিব, এই জিনিসটা যদি আপনি জাস্ট এক্সিকিউশন করতে পারেন, আপনার নিজের অ্যাড আপনি নিজেই রান করতে পারবেন। ঠিক আছে? তো এইখানে এই যে ফেসবুক পেজে যখন যাব, এইখানে দেখবেন যে আমার তো এখানে অনেকগুলো অপশন আসে, বাট আমরা যখন নেক্সট নেক্সট ক্লাসে বা নেক্সট ইসে আমি টোটালি দেখাই দিব। তো এইখানে আপনার কিছুই আসবে না, এই যে নিচে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এমন নামে একটা অপশন আসবে। এখানে যখন ক্রিয়েট করবেন, আপনার জাস্ট হোয়াট এভার একটা নাম দিবেন, আপনার বিজনেসের একটা নাম দিবেন, আপনার কোম্পানির নাম দিবেন। এখানে আপনার নাম দিবেন, এই ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এবং হচ্ছে আপনার একটা বিজনেস মেল দিবেন। বিজনেস মেল হচ্ছে আপনি জাস্ট ধরেন সার্ভিস সার্ভিস@হোয়াট এভার আপনি দিয়ে .com দিয়ে দিলেন, ওর এটা নিয়ে নিবে, এখানে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা পরে নেক্সটে দেখাবো যে ওই ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার এই যে এরকম একটা অপশন আসবে, আপনি যখন ওইটার ভিতরে, যেমন হচ্ছে এইটার ভিতরে আমি দেখাই, এইটার ভিতরে আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাই। এই যে বিজনেস অ্যাকাউন্টে গেলে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টগুলো এগুলো কিছুই থাকবে না, এরকম বিজনেসের একটা সেটিংস আছে, সেটিংসে যদি আমরা যাই, আচ্ছা বিজনেসের সেটিংসে গেলে এমন একটা ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, আমি এটা টেকনিক্যালি একবারে স্টেপ বাই স্টেপ লাগলে ভিডিও আমি ডেডিকেটেডলি দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব। তো এরকম পর্যায়ে গেলে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট আসে, অ্যাড অ্যাকাউন্ট একটা আছে, যে আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এইখানে অ্যাড অ্যাকাউন্ট থাকে না, এই অ্যাড অ্যাকাউন্টটা জাস্ট হচ্ছে এইখান থেকে ধরেন এখানে আছে অ্যাডের জায়গায় হয়তো বা ক্রিয়েট, এই যে এখানে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট করলে এনাফ, শেষ, কাজ শেষ। আর হচ্ছে এখান থেকে আপনার আমরা এই যে বিলিং এবং পেমেন্ট সিস্টেমের ভিতরে আমাদের বিলিং এবং পেমেন্ট সিস্টেমের ভিতরে আমাদের এখানে আমাদের কার্ডটা যেটা আছে অ্যাড করতে হবে। আমি দেখাই দিই, আমার কার্ডটা যেটা আছে অ্যাড করতে হবে আমাদের অলরেডি। আচ্ছা, এখানে অলরেডি আমাদের ব্যালেন্স আছে
$74 আমাদের ব্যালেন্স আছে, মানে এটা হচ্ছে আমি অলরেডি এখানে টাকা আমি ফেসবুককে আপফ্রন্ট মানে আমি কি বলে এটাকে প্রিপেড করে দিছি, মানে আগেই টাকা দিয়ে দিছি ওনাকে ফেসবুককে, জানি ফেসবুকের অ্যাড ট্যাড আমার বন্ধ না হয়ে যায়। তো অলরেডি সে খরচ করছে হচ্ছে $16 অলরেডি খরচ করছে। এ, তো এটা হচ্ছে আপনার এইভাবে এখান থেকে আপনার ধরেন এই যে কার্ড অপশনে গিয়ে অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে আমাদের এখান থেকে কার্ড অপশন অ্যাড করলেই মোটামুটি হয়ে যায়। এখন ফেসবুকে অ্যাড রান করতে যেই সব জিনিস লাগে সেটা হচ্ছে আমি বলে দিই। ফার্স্ট হচ্ছে আপনার ফেসবুক পেজ, সেকেন্ড হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, সেকেন্ড হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, এবং থার্ড হচ্ছে আপনার একটা এই ডুয়েল কারেন্সি কার্ড। এই তিনটা জিনিস যদি আপনার হয় আপনি ফেসবুকে ইজিলি যে কোনো ধরনের অ্যাড আপনি রান করতে পারবেন, যে কোনো ধরনের ক্যাম্পেইন আপনি রান করতে পারবেন, ঠিক আছে। আর এই তিনটা জিনিস জাস্ট ডিফিকাল্টিস, ফেসবুক পেজ আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা তো বানানো খুবই মানে ফ্রিতে বানাইতে পারবেন আর খুবই সহজ বানানো। আপনার যে জিনিসটা লাগতে পারে সেটা হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ডে আপনি আবার ওই যে কিছু ই ই কার্ড আছে, কিছু ডেমো কার্ড আছে, যেমন ওই ভার্চুয়াল কার্ড আছে, ওগুলো ইউজ করতে পারেন, বাট ওগুলো রিকমেন্ড করবো না। আপনি যে কোনো একটা ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, অথবা আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলে সবচেয়ে বেটার হবে। সেই ক্ষেত্রে আরেকটা বিষয়, একটা বিন নাম্বার লাগে। বিন নাম্বার যদি না থাকে তাহলে 15% এক্সট্রা ব্যাট কাটে, আর বিন নাম্বার থাকলে ওটা কাটে না। তো আপনার ব্যাংক রেট যত টাকা কাটবে, যেমন এখন ব্যাংক রেট 120 টাকা থাকলে বা 21 টাকা থাকলে হয়তো বা 5 পয়সা বেশি কাটে, এই এতটুকুই, এর বেশি কাটে না। এখন আমরা যখন এই যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আসবো, পেইড মার্কেটিং এ যখন আমরা ফেসবুকে অ্যাড অ্যাকাউন্টে আসবো, এখন এটা হচ্ছে আপনার টোটাল ড্যাশবোর্ড। এটা হয়তো বা আপনার কাছে অপরিচিত মনে হইতেছে, বাট এটা 2-1 দিন আপনার ভিতরে দেখলে খুবই পরিচিত মনে হবে। এখন আমি আসি, আপনারা অনেক সময় দেখেন যে আমি একটা আপনাকে স্যাম্পল দেখাই, যেমন কাদের একটা দেখাবো। আপনার অনেক সময় দেখেন অনেক রিয়েল এস্টেটে যে আপনি ক্লিক করলে দেখা যায় যে তারা কিছু কোয়েশ্চেন দেয়, তারা কিছু কোয়েরিজ দেয় যে এই আপনার নামগুলো নাম নাম বসাইতে হবে, দেন হচ্ছে এই বসাইতে হবে। এখন আমাদের এরকম কার অ্যাকাউন্ট কার অ্যাড চলে সেটা দেখতে হবে। আমি একটা আপনাদেরকে আরেকটা কি দেখাই দিচ্ছি। আপনার ফেসবুক অ্যাডে ফেসবুক অ্যাডে অ্যাড লাইব্রেরি নামে একটা একটা সাইট আছে। অ্যাড লাইব্রেরির ভিতরে সাইডে যদি আমরা ক্লিক করি, যেমন হচ্ছে আমাদের যারা কম্পিটিটর আছে, যেমন ধরেন কারা কারা অ্যাড চালাচ্ছে, কি ধরনের চালাচ্ছে, এই জিনিসগুলা এই ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে দেখা যায়। আমি জাস্ট এখান থেকে রিয়েল এস্টেট সার্চ দিয়ে দেখলে আসবে, অনেকগুলো আসতে পারে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে গেটে কোড, এখানে অ্যাড আসে, বাংলাদেশিগুলো আসে না। আচ্ছা, শান্তা হোল্ডিংসের বিটিআই, আচ্ছা বিটিআই এর কোনো অ্যাড চলতেছে কিনা একটু দেখি আমরা। অ্যাবাউট সেকশন, ট্রান্সপারেন্সি, এই যে তারা এখন অ্যাড রান করতেছে। এটা যদি আমরা যাই অ্যাড লাইব্রেরি, আচ্ছা তারা এই যে এই অ্যাডগুলো তারা রান করতেছে বিটিআই। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে বিটিআই বিল্ডিং টেকনোলজি আইডিয়া হোল্ডিংস, তারা এখন 94টা অ্যাড রান করতেছে, 94টা অ্যাড রান করতেছে। তারাও কিন্তু অ্যাড রান করতেছে, ঠিক আছে। বিটিআই এর মতো কোম্পানি বা ধরেন নাভানা, শান্তা, যারাই হোক, তারা সবাই কিন্তু অ্যাড রান করে। তারা ডিজিটাল এই যে অ্যাডগুলো, এই যে গেট ইন টাচ, হ্যাঁ, গেটে কোড, এই অ্যাডটা কিভাবে রান করে, বা এই যে তারা যে প্রিমিয়াম ক্যাটাগরির অ্যাডগুলো রান করতেছে, এই অ্যাডগুলো কিভাবে রান করে সেটা আমি দেখাই দিচ্ছি। তো তারাও কিন্তু অ্যাড রান করে, বা তারাও কিন্তু এখানে এই ডিজিটালি ভালো পরিমাণ তারা কিন্তু আহ, টাকা ফেলতেছে। আর হচ্ছে দেখা যায় যে এই যে এদের অ্যাডগুলা, হ্যাঁ, এদের অ্যাডগুলা কিন্তু সচরাচর আমাদের সামনে আসে না। আমার সামনে মাঝে মধ্যে আসে, বাট হচ্ছে সচরাচর দেখবেন যে আপনাদের সামনে এদের অ্যাডগুলো আসে না। কারণ এদের অ্যাডগুলার ভলিউম বা এদের অ্যাডগুলার কাস্টমাইজেশন এগুলো কিন্তু আমাদের জন্য তৈরি করা না, বা এগুলো কিন্তু ফেসবুক আমাদেরকে দেখাবে না। যেমন
এই যে খুবই সাধারণ একটা বিল্ডিং এর ভিডিও, হ্যাঁ, এটা গেট কোডটা যদি ক্লিক করি, এটার বিজ্ঞাপনটা দেখতে পারলে ভালো হতো। আচ্ছা, এটা তারা ব্যাক এন্ডে চালাচ্ছে। এই যে লার্ন মোর, এখানে যদি ক্লিক করি দেখি এখানে কি আসে। এটা আচ্ছা, এই যে গেট অফার, গেট কোড, এটার আপনারা আপনারা দেখলে বুঝবেন। সেটা হচ্ছে ওই যে যখন এটাতে ক্লিক করি আমাদের একটা একটা পপ আপ মেসেজ আসে যে আহ, কিছু কোয়েশ্চেন থাকে ওইখানে, কোয়েশ্চেনগুলা ক্লিক করে দেন হচ্ছে বাইপাস করলে দেন আপনার নাম এবং নাম্বারগুলো দিতে হয়, দেন লাস্টে হচ্ছে ওইভাবে আপনার এক্সিকিউশন হয়। তো ওই অ্যাডটা কিভাবে চালায় বা ওইটা কি ধরনের অ্যাড ওইটি দেখাই দিব আজকে। তো ওইটা হচ্ছে আপনার যখন ফেসবুক ক্যাম্পেইনে ঢুকবো, তো ওইটা হচ্ছে ক্রিয়েটে যখন ক্লিক করব, এখানে আমাদের অনেক ছয়টা ছয়টা অ্যাড প্রসপেক্টিভ বা অবজেক্টিভ আছে, ছয় ধরনের অ্যাড অবজেক্টিভ আছে। তার ভিতরে আপনার দুইটা অ্যাড অবজেক্টিভ কাজে লাগবে বা দুইটা অ্যাড অবজেক্টিভ আপনার শিখলেই আপনার দরকার, আর আর কোনো কিছু দরকার নেই। একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে মেসেজের জন্য। এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুকের ধরেন আপনার পেজে মেসেজ, হ্যাঁ, এই এঙ্গেজমেন্টটা ইউজ করি হচ্ছে মেসেজের জন্য। আর হচ্ছে এই লিডটা আমরা ইউজ করি হচ্ছে ওই যে এই যে যে দেখলেন আপনার, যে আপনার দেখাইলাম যে গেটে কোড বড় বড় যারা কোম্পানি আছে বা ওইসব ওইসব এই যে এই যে লিড ক্যাম্পেইনটা ওইটা ইউজ করে। এখন লিড ক্যাম্পেইনটা ভালো কাজ করে তখন যখন আপনার অলরেডি ব্র্যান্ডে আপনার মেইনলি আপনার মার্কেটিংটা স্ট্রং, বা আপনি ভালো একটা প্রেজেন্স আপনার সোশ্যাল মিডিয়ার থ্রুতে ভালো একটা প্রেজেন্স আছে। যেমন বিটিআইকে সবাই চিনে, শান্তাকে সবাই চিনে, বা ধরেন অন্য জেসিএক্স বা আদার্স অনেক গ্রুপগুলা বা অনেক হোল্ডিং গ্রুপ বা তারা যারা কাজ করতেছে তাদেরকে অলরেডি চেনে। তো ওইসব জায়গায় মেইনলি হচ্ছে এইখানে কি আপনার এই যে লিডের যে ক্যাম্পেইনটা আছে, এখানে আমি কাস্টমারকে বা আমার লিড প্রসপেক্টিভটাকে একটা অবজেক্টিভ বা একটা অ্যাকশন নিতে বলতেছি। সেটা হচ্ছে যে সে জানি একটা ফর্ম ফিল আপ করে। এখন সে যদি আমার ডিজিটাল প্রেজেন্স যদি ভালো না থাকে, আমার ফেসবুক পেজের অ্যাক্টিভিটিস ভালো না, আমার ফেসবুক পেজে কোনো কন্টেন্ট নাই, আমার কন্টেন্ট ভালো হয় নাই, তাহলে সে কেন সময় নষ্ট করে সেইখানে ফর্মটা ফিল আপ করবে? তো যদি কন্টেন্ট ভালো না হয়, বা ধরেন আপনি কন্টেন্টটা শুরু করতেছেন বা আপনার প্রজেক্ট নিয়ে শুরু করতেছেন, তখন আমি বলবো যে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালান, যেটা হচ্ছে আপনার লিড বা আপনার কাস্টমার আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু আপনি আপনি তার নাম্বারটা পেয়ে যাচ্ছেন। যখন নাম্বারটা পেয়ে যাবেন তখন তার সাথে ইজিলি আপনি কানেক্ট হইতে পারতেছেন। তারপর হচ্ছে আপনি তার সাথে এখানে দেখা যায় যে মেসেজের মানে এই কোয়ালিটি লিডের সংখ্যা একটু কম আসে, প্রসপেক্ট লিডের সংখ্যা একটু কম আসে, বাট আপনার প্রসপেক্টটা একটু সর্ট আউট করে নিতে হয়। বাট এই লিডের ক্ষেত্রে কি হয়, আপনার প্রসপেক্ট লিডটা একটু বেশি আসে, যে একটু সময় নিয়ে, যেমন ধরেন আপনার কন্টেন্টটা দেখছে, আপনার প্রজেক্টটা দেখছে, তার প্রজেক্টটা নিয়ে জানার আগ্রহ থাকার কারণেই সে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। সে 1 মিনিট নষ্ট করে ফর্মটা ফিল আপ করবে, কারণ হচ্ছে সে প্রজেক্টটা নিয়ে সে আগ্রহী বা জানার তার ইচ্ছা আছে। তো এই যে হচ্ছে দুইটা রিজন, আপনার যদি দুইটার ভিতরে যেটা আপনার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে আপনি সেই ক্যাম্পেইনটাই চালাবেন। এখন ধরেন আমরা ওই যে যেটার সাথে কথা বলতেছিলাম যে আমরা লিড ক্যাম্পেইনে যদি ক্লিক করি, কন্টিনিউ যদি এখানে করি, কন্টিনিউ করলে, আচ্ছা, কন্টিনিউ করলে এরকম 3টা সেকশন থাকে, হ্যাঁ। ফার্স্টের সেকশনটা হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন মিনস হচ্ছে আমার যে টোটাল ধরেন অনেক আপনারা অনেক সহজ ভাষায় বললে চিনবেন যে মার্কেটিং ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে বা অনেকগুলা অ্যাক্টিভিটিস গুলো আপনার ট্র্যাক করা হয় বা অ্যাক্টিভিটিস গুলো আপনার সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়। তো এই ক্যাম্পেইনটা মনে করেন ওই 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 সেম ক্যাম্পেইনই। ওই ক্যাম্পেইনের ভিতরে ক্যাম্পেইনটা হচ্ছে একটা নাম, বা ধরেন ক্যাম্পেইনটা হচ্ছে একটা ধরেন একটা সিস্টেম, যেটা ধরেন আমাদের এখানে আরেকজন যুক্ত হয়েছে, যেটা আমরা সিস্টেম বা যেটা আমরা এক্সিকিউশন করব। তো এখানে আমরা হোয়াট এভার একটা ক্যাম্পেইন নাম দিয়ে দিলাম, ধরেন রিয়েল এস্টেট লিড, হ্যাঁ, রিয়েল এস্টেট লিড। তারপরে এখানে বাজেট টাজেট অপশন থাকে, সেটা আমরা পরে দিলাম, এটা দেওয়ার দরকার নেই। এখন নেক্সট আসেন, নেক্সট হচ্ছে যে অ্যাড সেট। ক্যাম্পেইনের পরে আসে যে অ্যাড সেট। অ্যাড সেট হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস গুলো, হ্যাঁ, আপনার যে ক্যাম্পেইনের ভিতরে যে অ্যাক্টিভিটিস গুলো হবে, যে অ্যাক্টিভিটিস গুলা আপনি ধরেন আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করতেছেন অফলাইনে। এখন অফলাইন তো আপনি নিজে লঞ্চ করবেন না, আপনার এখানে অবশ্যই জনবল লাগবে, এখানে লোক সংখ্যা লাগবে, এখানে আপনার ম্যান পাওয়ার লাগবে, এখানে আপনার ম্যানেজার্স লাগবে ওটা হ্যান্ডেল করার জন্য। তো ওই সেম জিনিসটা মনে করেন অ্যাডসেট। অ্যাডসেট মিনস হচ্ছে এটা ফেসবুককে বলে দেওয়া
আমি কাকে টার্গেট করতেছি, আমি কিভাবে টার্গেট করতেছি, এবং আমার অবজেক্টিভটা কি। হ্যাঁ, এটা ফেসবুককে বলে দেওয়া, যেমন আমি আপনি আপনার ম্যানেজারকে বলে দিলেন, আপনার অফিস ওয়ার্কারকে বলে দিলেন যে ভাই আপনি এরকম অমুক 10টা দোকানে যাবেন, অমুক 10টা বাসায় যাবেন, অমুক 10টা অফিসে যাবেন, অফিসে যেয়ে আপনি জিনিসটা এক্সিকিউশন করবেন। ঠিক আছে, এটা একটা প্রসেস যেটা আপনি অ্যাডসেটের ভিতরে বলে দিবেন। তো অ্যাডসেটের ভিতরে ফার্স্টে নাম, এবং হচ্ছে আমাদের লোকেশন এবং ইনস্ট্যান্ট ফর্মটা যেখানে তৈরি করার বিষয়টা আছে, এটা আমাদের নেক্সট ক্লাসে একবারে ইন ডিটেল আমি দেখাবো, না হলে এই ভিডিওটা বা এই ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি নেক্সটে ইনশাল্লাহ আপনাদেরকে ওই একবারে সেশন ওয়াইজ এটা কিভাবে একবারে এইটা নিয়েই কথা বলবো, তাহলে সবচেয়ে বেস্ট হবে আই হোপ। এখানে বাজেট মানে হচ্ছে যে, যেমন ধরেন এখানে বাজেট টাজেট এভরিথিং, মানে আপনার ম্যানেজার বা আপনার ধরেন আপনি সাপোজ আপনার ওয়ার্কারকে বললেন যে ভাই আপনি এরকম এরকম জায়গায় যাবেন, এরকম এরকম হচ্ছে আপনার বাজেট, হ্যাঁ, যে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এরকম, আপনি এরকম টাকা খরচ করতে পারবেন, আপনি এরকম টাকা লিফলেট বানাইতে পারবেন। এটা হচ্ছে এই সেম জিনিস যেটা হচ্ছে আপনি অ্যাডসের ভিতরে বলে দিবেন ফেসবুককে, যে ফেসবুক এর বাইরে যাবে না। ঠিক আছে, তো এখান থেকে ধরেন আমি বাজেট দিলাম কত, আমি বাজেট দিলাম ধরেন $5। ঠিক আছে, $5 আমার হচ্ছে ডেলি বাজেট। এখানে দুইটা বাজেট দেওয়া যায়, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেলি বাজেটই দিব যে প্রতিদিন ফেসবুক আমার কাছ থেকে $5 করে খরচ করবে। হ্যাঁ, তো সেকেন্ড হচ্ছে এই যে আপনার লোকেশন, আপনি কোন কোন এরিয়ায় দেখাইতে চাচ্ছেন, আপনি কিন্তু এখান থেকে একবারে ডিটেল দেখাইতে পারবেন। আপনি গুলশান বনানী বাড়িধারা জাস্ট গুলশানে দেখাইতে চান সেটাও পারবেন, বাড়িধারা দেখাইতে চান সেটাও পারবেন। জাস্ট ধরেন ঢাকার বাইরে নারায়ণগঞ্জে দেখাবেন বা এই কেরানীগঞ্জে দেখাবেন, শুধু ওইসব জায়গায় দেখাবেন, ওইটাও পারবেন। হ্যাঁ, জাস্ট হচ্ছে যেমন দেখা যায় আপনার বাসার ভিতরে, মানে আপনার বাসার 50 মিটার্স, মানে আপনার বাসার আশেপাশে 5 কিলোমিটার পর্যন্ত দেখাবেন, এর বাইরে দেখাবেন না, ওইটাও পারবেন। ঠিক আছে, তো এই লোকেশনটা ফেসবুকটা ওইভাবে কাজ করে যে আপনি কতটুকু মানুষের কাছে বা কতটুকু রেঞ্জে দেখাবেন। ঠিক আছে, দেন সেকেন্ড হচ্ছে আপনার এখানে অপশন আসে হচ্ছে আপনার এইজ এবং জেন্ডার আসে, যে আপনি আহ, কত কত থেকে কত রেঞ্জে দেখাবেন। আপনার মিনিমাম দেখা যায় রিয়েল এস্টেটের ক্ষেত্রে 25-এর নিচে দেখালে ওটা ভালো রেজাল্ট দেয় না। 25-এর নিচে ওগুলো সবই মানে পোলাপান হিসেবে কাউন্ট হয়। তো ধরেন আপনি 25 দিলেন, 25-এর উপরে ধরেন এখানে 40, 45, 50 এরকম হোয়াট এভার ম্যাক্স রেঞ্জ একটা থাকুক, ওটাতে সমস্যা নেই। এখানে জেন্ডার আপনি সুইচ করতে পারবেন, যে ম্যান উমেন, যে মহিলা মানুষের দেখানোর দরকার নাই, বেশিরভাগ দরকার নাই মহিলা মানুষের দেখানোর, বাট আপনি অল রাখতে পারেন, সমস্যা নাই। যেমন হচ্ছে বাসার হোম গৃহিণীরা বা হাউস ওয়াইফ যারা আছে তারা দেখে যদি ইন্টারেস্টেড ফিল করে, তার জামাইকে বললো বা তার হাজবেন্ডকে বললো, হ্যাঁ এরকম আছে অনেকে, এটার জন্য সবসময় অলই রাখতে পারেন। তো এই যে বেসিকলি যে এই জিনিসগুলো আছে এগুলাই জাস্ট সিস্টেম করে দিলেই হয়। আগে যেটা হইতো যে এখানে আপনার এই যে ডিটেল টার্গেটিং এর এখানে কিওয়ার্ড বসাইতে হইতো। হ্যাঁ, এখানে যে রিয়েল এস্টেট, দেন হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাবিজাবি এইসব কিওয়ার্ড বসাইতে হইতো, বাট এখন এগুলো দরকার পড়ে না। এটা ছাড়াই ফেসবুকে জাস্ট লোকেশন আর হচ্ছে এইজ রেঞ্জটা দিলে মোটামুটি ফেসবুক রেঞ্জ একটা আনতে পারে, একটা আপনার এই রিয়েল এস্টেটের জন্য ভালো একটা ক্লায়েন্ট বেজ আনতে পারে। এখন আপনার ধরেন আপনার ফেসবুক এখান থেকে এখন আমরা আসি অ্যাডের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এই যে অ্যাড, আমরা ধরেন ফার্স্টে দেখছি যে ক্যাম্পেইনের ভিতরে দেখলাম যে অ্যাড সেট, এবং হচ্ছে লাস্টে হচ্ছে অ্যাড। এখন অ্যাডটা হচ্ছে এরকম বিষয় হচ্ছে, যেমন ধরেন আপনি আপনার ম্যান পাওয়ার বা আপনার ম্যানেজার বা আপনার সেলস টিমকে আপনি ট্রেন করছেন যে আপনি এইসব কথা বলবেন, এইভাবে অ্যাপ্রোচ করবেন, এইসব জিনিস দেখাইবেন, তাই না? উনাদের তো আপনি বলছেন যে কোথায় কোথায় যাইতে হবে বা আপনার বাজেটে, বাট উনারা কি কথা বলবে, কিভাবে বলবে, কি দেখাবে, এই জিনিসটা তো আপনার তাদেরকে অবশ্যই বইলা দিবেন বা তাদেরকে অবশ্যই ট্রেন করবেন, বা তারা ওই জিনিসটা নিয়ে নলেজ নিবে বা ট্রেন করবে। তো ওইটাও আমাদের ফেসবুককে ওই অ্যাড জিনিসটাও সেম, যে আমি ফেসবুককে বইলা দিব ফেসবুক কি জিনিস দেখাবে, কিভাবে দেখাবে এবং কাকে দেখাবে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে ওই এই অ্যাডের কাজ হচ্ছে এই জিনিসটা আপনার রেডি করে দেওয়া। তো অ্যাডের ভিতরে আমরা যেটা করি, অ্যাডের ভিতরে ধরেন ফার্স্টে আমাদের ধরেন আমাদের সাথে একজন যুক্ত হয়েছে। আচ্ছা, তো আমাদের এইখানে যেমন ফার্স্টে আমাদের আহ, আমাদের আমাদের পেজটাই আমি ধরতেছি, রুমানা প্রপার্টিজ, না স্নেহময় স্বপ্নশ্রী, কেবিন প্রোডাকশন। আচ্ছা, তো আমাদের পেজটাই ধরলাম। আচ্ছা, এখন আমি ফেসবুককে বলতেছি, আমার কাছে তো অনেকগুলো পেজের অ্যাক্সেস আছে, তাই না? তো এখন ফেসবুককে বলতেছি যে আমি আমার পেজটা দিয়ে জানি তুমি, এই যে আমার এই ফেসবুক পেজ, মানে আমার কেবিএন প্রোডাকশনের যে ফেসবুক পেজটা আছে,
আমাকে আমার এই পেজটা দিয়ে তুমি অ্যাডটা রান করবা, এটা ফেসবুককে আমি ডিফাইন করে দিছি বা আমি ফেসবুককে বলে দিলাম। এখন সেকেন্ডে আসেন, সেকেন্ডে হচ্ছে আপনার এখানে এই যে ওয়েবসাইটের আমাদের একটা ক্রাইটেরিয়া এখান থেকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইনস্ট্যান্ট ফর্ম। আচ্ছা, এখানে এটা আমাদের চেঞ্জ করা হয় নাই, এখানে ফেসবুক পেজটা আমাদের এখান থেকে সুইচ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক হয়ে গেছে। আচ্ছা, ওইখান থেকে সুইচ করে দিলে এখন ফেসবুক, যেটা আমি ফেসবুক পেজ আমি ধরে দিলাম, ফেসবুক পেজ ধরে দেওয়ার পরে এখন আসেন আমাদের এই যে অ্যাড সেটআপের ভিতরে যেটা হয় আমাদের আমাদের অ্যাড সেটআপের ভিতরে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা সেটআপ দিতে হবে। আচ্ছা, এই যে যেমন হচ্ছে নিচে যখন স্ক্রল করবেন তখন এই যে দেখবেন যে আপনার এই যে অ্যাড মিডিয়া নামে অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, আমি একটা ভিডিও অ্যাড করে দিই আপনাদের বোঝার স্বার্থে আর কি, জিনিসটা আমি করে দিচ্ছি। যেমন হচ্ছে আমি আপনাদেরকে এই যে আমাদের একটা রিয়েল এস্টেট নিয়ে দেখাই দিই আপনাদেরকে, তার সুবিধা হবে এটা। আচ্ছা, এটাই আমি ই করতেছি। আচ্ছা, এটা হচ্ছে একটা ল্যান্ড প্রজেক্ট, হ্যাঁ, এটা ল্যান্ড প্রজেক্ট। এটা আমরা নেক্সটে ক্লিক করতেছি, এই যে নেক্সট নিচে বাটন আছে, এই যে ক্লিক করতেছি, তো আমার ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেল। এই যে আমি ভিডিওটা একটু হালকা করে প্লে করি, বের হয়ে গেছে। একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখানে এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে একটা ল্যান্ড প্রজেক্টের জন্য ভিডিও রেডি করা হয়েছে। এই যেমন এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই যে ভিডিও কনসেপ্টটা কিরকম হবে। যদি বলি বীরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে তুরাগ নদীর পাড়ে কোলাহল মুক্ত সবুজ পরিবেশে আধুনিক একটি শহরে হতে পারে আপনার স্বপ্নের বাসস্থান। আধুনিক নর্থ সি ইকোসিটিতে আপনার জন্য নিয়ে এসেছে আমিন তো বাজার। এরকম ভাবে আমরা সব জায়গা এই ভিডিওগুলো আমরা এরকম ইউজ করতে পারি, অথবা আপনাদের পার্সোনালি আপনার ধরেন আপনি প্রজেক্টের উপর দাঁড়িয়ে আছেন, একটা সুন্দরভাবে আপনি একটা বক্তৃতা দিলেন বা সুন্দর করে 30-35 সেকেন্ডের একটা ভিডিও করলেন, বা ধরেন আপনার প্রজেক্টে দাঁড়িয়ে এরকম ভিডিওগুলোও চলবে, কোনো সমস্যা হবে না। তো এরকম একটা ভিডিও অ্যাটাচ করে দিব, দেন হচ্ছে ক্যাপশনগুলো আপনার চ্যাট জিপিটিতে লিখে নিতে পারেন, আপনার যে ডিটেলস আছে ওটা চ্যাট জিপিটিতে বললে পরবর্তী রেডি করে দিবে। তো আমরা এটা নেক্সট যে আমাদের ক্লাস আছে সেটার ভিতরে টোটালি দেখব। তো পরবর্তীতে এখানে যেটা হয় যে এখান থেকে আপনি ওই যে আমাদের যে ফর্মটা আছে, ফর্মটা রেডি করা, তো এখান থেকে যেমন আমি একটু কেটে দিই, এই যে এখান থেকে আপনার ডেস্টিনেশন ফর্মে এখানে অ্যাড নিউ ফর্ম, এইখান থেকে হচ্ছে আমাদের টোটাল এই যে ফর্মটা, এই যে দেখা যাচ্ছে যে কাস্টমাইজেশন করে আপনার টোটাল ফর্মটা নাম, দেন হচ্ছে আপনার ধরেন ম্যানুয়ালি যদি আমরা করি, নেক্সটে যাই, এই যে এখন হচ্ছে ইন্ট্রো, হ্যাঁ, ইন্ট্রো এখানে যেমন ওই কোম্পানিরা ওইখানে হেডলাইন দিয়ে দেয় একটা, তাদের এই যে লোগো থাকে, তাদের একটা ডিসক্রিপশন দেয়। হুম বের হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আচ্ছা এই যে বের হয়ে যাচ্ছিল। আচ্ছা, ডিসক্রিপশন দেয় এরকম ভাবে, দেন হচ্ছে আপনার এখানে ট্রাস্টেড সাইন, ডিস্টার্ব করতেছে আমার এই জিনিসটা। আচ্ছা, তো একটু সময় দিবেন, আমি একটু দেখতেছি এটা কি সমস্যা হয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, আপনার এইভাবে আমি এটা নিয়ে আরো ডিটেল, রিয়েল এস্টেট এটা আমার পাবলিশ হয়ে গেছে। হুম, আমি আপনাদেরকে একটা দেখি আমাদের এখানে
কোনো রিয়েল রিয়েল এরকম কোনো ক্যাম্পেইন থাকলে ওইটা আমি করে দেখাচ্ছি, অথবা সেটা আরো সুবিধা হবে। আচ্ছা এইখানে এটা, আচ্ছা এই যে একটা আছে, এটা নিশ, ওই নিশের বাহিরে, বাট হচ্ছে ওই সেম ক্যাটাগরির হচ্ছে জিনিসটাই আপনার রিয়েল এস্টেটের নিশের বাইরে। যেমন এই যে এখানে আমরা ক্যাম্পেইনটা সাজিয়েছি এবং হচ্ছে এখানে এই যে ফর্মটা, আপনার ফর্মটা মূলত এরকম দেখতে হবে। যেমন হচ্ছে যে এখানে ধরেন আমরা একটা টেক্সট টেক্সট কন্টেন্ট থাকলো, উপরে কোথায় ডিস্টার্ব করতেছে এটা। আচ্ছা এই যে টেক্সট কন্টেন্ট, এটা হচ্ছে উপরের ক্যাপশনটা, আর এটা হচ্ছে কন্টেন্ট। এটা হচ্ছে আমার এক ভাইয়ের, তার তার কোম্পানির জন্য একটা রান করা হয়েছিল, এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা একটু ডিস্টার্ব করতেছে এটা। আচ্ছা যেটা বলতেছিলাম, এটা আমরা লাগলে পরবর্তীতে আরো ডিটেল ভাবে দেখব। এটা দেখলে আপনাদেরও মনে হয় যে ওরকম ভাবে বুঝতে পারেন নাই, আমরা জিনিসটা আরো পরবর্তীতে আরো ডিটেল ভাবে দেখব। এখন যেটা আমি বলতেছিলাম যে আমরা দুইভাবে মূলত রিয়েল এস্টেটের লিড গুলো জেনারেট করতে পারবো। ফেসবুক মেটা দিয়ে দুইভাবে লিড জেনারেট করতে পারবো। একটা হচ্ছে যে বললাম আপনার এঙ্গেজমেন্ট। রেকর্ডিং কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং থাকবে। রেকর্ডিং, আমার একটু বের হইতে হচ্ছে আর কি, পরে দিব তাহলে। হ্যাঁ শিওর শিওর, সমস্যা নেই। তো এখানে ধরেন দুইভাবে আমাদের আমরা লিড জেনারেশনটা করতে পারি। সেটা একটা হচ্ছে এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনার আপনার লিডটা সরাসরি হোয়াটসঅ্যাপে যাবে। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার লিড ক্যাম্পেইন। আর এই এই যে লিড ক্যাম্পেইন, এখন আসেন ফেসবুকে যদি আপনার আমরা টোটালি প্রপার একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে চাই, আপনাকে তো আমি বলছিলাম যে তিনটা জিনিস লাগবে। এক হচ্ছে আপনার ফেসবুক পেজ, সেকেন্ড হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, থার্ড হচ্ছে আপনার এই ডুয়েল কারেন্সি কার্ড, এবং ফোর্থ হচ্ছে 4 নাম্বার বিষয় টপিক হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি আপনার ভালো না হয়, সেক্ষেত্রে আপনার ফেসবুকের লিড বা আপনি ধরেন লিড ভালোভাবে জেনারেট করতে পারবেন না। এখন এই যে ফেসবুকের লিডের, এই ফেসবুক অডিয়েন্স ছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা লিড জেনারেশন করতে পারবো। যেমন হচ্ছে আপনারা সবাই জানেন যে বিক্রয়.com, দেন হচ্ছে বি প্রপার্টিস, এমন আরও অনেক কিছু দেখা যায় সাব ক্যাটাগরিয়াল এই এই প্ল্যাটফর্মগুলো আছে, যেইখানে মূলত আপনার এই যে যে আমরা মনে করেন যখন এখন এক ভদ্রলোকের তার বসুন্ধরায় প্রজেক্ট লাগবে, বা বসুন্ধরা ধরেন সে একটা জমি খুঁজতেছে, হ্যাঁ, সে কিন্তু অবশ্যই রিসার্চ করবে, সে কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবে বা কয়েক জায়গায় আপনার খোঁজ নিবে। তো তার ভিতরে দেখা যায় যে অডিয়েন্স গুলা যখন ওই গুগলে সার্চ দেয় অথবা ইউটিউবে সার্চ দেয়, তখন তারা রিডাইরেক্ট হয়ে যখন দেখে তারা বিক্রয়.com এ যায়। বিক্রয়.com এ আপনার ল্যান্ড, আপনার যে জমি, যারা জমি বিক্রি করতেছেন তারা বিক্রয়.com এ অ্যাড দিতে পারেন। বিক্রয়.com এ আপনার ল্যান্ড বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি। ল্যান্ডগুলো বিক্রয়.com এ খুব ভালো কাজ করে এবং ল্যান্ডের জন্য ভালো প্রসপেক্ট ক্লায়েন্ট আপনি বিক্রয়.com এ পাবেন। আরো বি প্রপার্টি নামে আরো দুই একটা প্রপার্টি, তারা থার্ড পার্টি কিছু আছে, আপনার কি বলে ওইটা প্ল্যাটফর্ম আছে, ওগুলো আমরা দেখব। ওগুলো দিয়েও আপনারা কিছু লিড জেনারেশন করতে পারবেন ভালো পরিমাণ। আর হচ্ছে আপনারা অর্গানিকলি ওই যে আপনাদেরকে যেটা আমি দেখাই দিয়েছিলাম, যে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আপনার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মে যে অ্যাকাউন্টগুলো আছে ওইখান থেকে কিভাবে এই যে এআই দিয়ে জেনারেট করতে পারবেন, ওইটাও করতে পারবেন। আবার হচ্ছে ফেসবুকের ভিতরে আপনি কিছু গ্রুপস আছে, আপনারা অবশ্যই অনেকেই গ্রুপের সাথে সামঞ্জস্যতা আছে, যে ফেসবুকে অনেক রিয়েল এস্টেটের কিছু গ্রুপ আছে, বা আপনার ধরেন রিয়েল এস্টেট রিলেটেড গ্রুপ আছে। আপনারা রিয়েল এস্টেট রিলেটেড গ্রুপদের আপনি এঙ্গেজ হওয়ার দরকার নেই। রিয়েল এস্টেট রিলেটেড গ্রুপে তো আপনারা যে আপনাদের মতো লোকই পাবেন, হ্যাঁ, খুব কম সংখ্যক লোক আছে যারা কেনার প্রসঙ্গে যায়, বা কম সংখ্যক লোকই এরকম আছে। আপনারা ঢুকবেন হচ্ছে ই টাইপের গ্রুপে, মানে আপনার টার্গেটেড কাস্টমার, যেমন ধরেন আপনার টার্গেটেড কাস্টমার ধরেন ডাক্তার, ঠিক আছে, আপনি আপনার প্রজেক্ট এমন জায়গায় আছে, যেমন ধরেন আপনার আশেপাশে হসপিটাল আছে অনেক, তো ডাক্তাররা হইতে পারে আপনার টার্গেটেড কাস্টমার, হ্যাঁ। এখন আশেপাশে কোন কোন হসপিটাল আছে
দেখবেন এগুলো আপনি ফেসবুকে সার্চ দিলে দেখবেন তাদেরও পার্সোনাল কিছু গ্রুপ ট্রুপ আছে, এখন তাদের নেটওয়ার্কে ঢুকার ট্রাই করেন। তাদের ফেসবুক গ্রুপে ঢুকলেন, তাদের ফেসবুক গ্রুপে ঢুকে তাদের ওইখানে কিছু অ্যাক্টিভিটিস ট্র্যাক করেন, ঠিক আছে? তাদের পোস্টে তাদের আপনি যে রিয়েল এস্টেটে নিয়ে কোনো পোস্ট টোস্ট দিলে দেখবেন ওইখান থেকে কোনো রেসপন্স আসবে না। তো তাদের ওই যে দেখা যায় অ্যাক্টিভিটিস তাদের ফেসবুক প্রোফাইলে অথবা ধরেন তাদের কমেন্টে যে আপনি কমেন্ট করেন, ঠিক আছে, ওইরকমভাবে কমেন্ট করেন, আপনাদের টার্গেটেড কাস্টমার যেখানে আছে ওইসব নিশ রিলেটেড আপনি গ্রুপে অ্যাড থাকেন বা ওইসব অ্যাক্টিভিটিস আপনি ট্র্যাক করেন। এই যে রিয়েল এস্টেটের গ্রুপগুলোতে কাজ হয়, অনেক কাজ হয় না, বাট হচ্ছে কাজ হয় হচ্ছে যে এখানে কম্পিটিশন বেশি, আর হচ্ছে এখানে ওয়ে মাচ পোস্ট, অনেকেই পোস্ট করে, অনেকেই করে, এখানেও পোস্ট করে রাখতে পারেন, বাট ওইটাও একটা অল্টারনেটিভ চিন্তা করে রাখতে পারেন যে আমার টার্গেটেড ক্লায়েন্ট যারা যেখানে আছে সেই সব জায়গায় আমি এঙ্গেজ থাকি। হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে আপনি এক ধাপ আগায় থাকবেন আর কি আপনাদের ইসের থেকে। তো এটাই হচ্ছে বিষয় যে আপনি এই তিনভাবে আপনি ফেসবুকের মেটা ইউজ করে, আর এই যে ফেসবুকের পেইড অ্যাকাউন্টের বা পেইড মার্কেটিং এর একটা সুযোগ সুবিধা হচ্ছে যে আপনি একটা কনসিস্টেন্ট লিড জেনারেট করতে পারবেন। এখন ফেসবুকে যদি আপনি ডেইলি $100 করে স্পেন্ড করতে পারেন, হ্যাঁ, আপনি ভালো পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন। আপনি $100 স্পেন্ড করলে যে কোনো ফ্ল্যাট আপনি মনে করেন সপ্তাহখানেকের ভিতরে মানে আপনি লিড পাবেন। $100 মানে হিউজ, অনেক টাকা। $100 আপনি যদি স্পেন্ড করেন, না হলে আপনি কত, যদি 10 লাখ 15 লাখ মানুষের কাছে পৌঁছাইতে পারেন, হ্যাঁ, যেমন হচ্ছে এখন আমাদের বাজেট তো কম, এখন আমরা যখন $3-4 দিয়ে স্পেন্ড করি বা $3-4 দিয়ে যখন স্পেন্ড করি, আমি যে আপনাদের দেখাই, যেমন এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলোই, আমাদের যে ভলিউম থাকে, যে বলে যে ভাই আমার তো লিড নাই, ভলিউম কম থাকে, আমার মানুষের কাছে পৌঁছায় না, যেমন ধরেন আমি ডেইলি এটার পিছনে এই যে এটা আমি একটা ম্যাক্স দেখাই দিই, যেমন হচ্ছে ধরেন এই যে এটা $3, এই যে ঢাকা ল্যান্ডমার্কে যেটা, হ্যাঁ, এটা $3 ধরেন আমার এখানে লিড আসছে তার, এটা একটু বেশি করে আসছে, যেমন লিড আসছে তার হচ্ছে 48 লিড আসছে, মাত্র হচ্ছে 48টা লিড আসছে। 48টা লিড আসছে, কতজন মানুষ দেখছে এখানে? দেখছে মাত্র হচ্ছে 9000 মানুষ। মানে 9000 মানুষকে দেখায় আমি 48টা লিড পাইছি। এখন রিয়েল এস্টেটে আপনারা জানেন ফেসবুক সোশ্যাল মিডিয়া বা এখান থেকে লিড জেনারেশন করলে আপনি 1% কনভার্সন পাবেন, মানে 1000 লিডের ভিতরে আপনি ধরে নিতে পারেন 3জন বা 4জন মানুষ আপনি ভালো প্রসপেক্ট লিড আপনি পাবেন। এখন আপনি যদি ডেইলি $50 বা $100 আপনি স্পেন্ড করতে পারেন, হ্যাঁ, আপনি যদি এখানে দেখাই $100 যদি, যেমন আজকে তো মনে হয় ভালো আসে নাই, যেমন কালকে খুব কম লিড পাইছে, কালকে স্পেন্ডই হয় নাই কোনো। কালকে মনে করেন এই যে $2 সে 600 বা 700 মানুষের কাছে পৌঁছাইছে। এখন আপনি যদি ডেলি 10 লাখ মানুষের কাছে পৌঁছাইতে পারেন, হ্যাঁ, আপনি এখান থেকে মনে করেন যদি 100 লিড আসে, 100 লিডের ভিতরে একজন প্রসপেক্ট আপনি পাবেনই 100%। হ্যাঁ, ফেসবুকের অ্যালগরিদমে 100 প্রসপেক্ট আপনি একজন প্রসপেক্ট পাবেনই। হ্যাঁ, তো এটা আমার প্রুভেন মেথড। আমি আপনার এই যে ল্যান্ড বিক্রি করতে করতে, মানে আমি আগে ছিলাম হচ্ছে একটা ল্যান্ড প্রজেক্ট, আমি বলেছিলাম আমাদের প্রজেক্ট ছিল হেমায়তপুরে, 2টা প্রজেক্ট। তো আমি ওইখান থেকে বের হয়ে আমার নিজের পার্সোনাল বিজনেসই স্টার্ট করি। তো ওইখানে যখন ছিলাম তখন মনে করেন আমি তাদের মার্কেটিং বাজেট মোটামুটি ভালো ছিল, মাসে মনে করেন 1,20,000 বা 1.5 লাখ টাকার মতো স্পেন্ড করতাম। তার ভিতরে ধরেন আমাদের লিড আসতো হচ্ছে আমাদের 3,000 বা 3,000-এর মতো লিড আসতো। 3,000 লিডের ভিতরে আপনার ধরেন 30টার মতো প্রসপেক্ট আমরা পাইতাম। 30টা প্রসপেক্ট যদি পাই, তার ভিতরে আমার 210-20 এরকম শতাংশ জায়গা আমাদের বুকিং হইতো, সেল না, বুকিং হইতো। বুকিং কতগুলো সেল হইতো সেটা না বলি, বাট বুকিং হইতো 200-250-এর মতো এরকম বুকিং হইতো। হ্যাঁ, আর হচ্ছে ধরেন একটা বসুন্ধরা ফ্ল্যাট, যেমন আমি লাস্ট যেটা বসুন্ধরা ফ্ল্যাট ব্রোকারি করছি, সেটা ধরেন আপনার 8,000 টাকা আমি খরচ করছিলাম। আপনার ফেসবুক বুস্টিংয়ে 8,000 টাকা খরচ করছি। 8,000 টাকা খরচ করে আমি একটা প্রসপেক্ট লিড পাইছি, যে ওইটা কেনার সাধ্য রাখে বা কিনতে পারবে, 8,000 টাকা খরচ করে। আবার হচ্ছে বসুন্ধরা রিভার ভিউতে আমি 5,000 টাকার মতো খরচ করছিলাম অ্যাড অ্যাকাউন্টে বা অ্যাডে। ওটার ভিতরে আমি ওরকম 5,000 টাকা খরচ করে একটা লিড পাইছি। এমন হইতে পারে যে আপনি 2,000 টাকা খরচ করে একটা লিড পেয়ে যেতে পারেন, এমন হচ্ছে যে 10,000 টাকা খরচ করে ওরকম লিড, মানে এটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। ফেসবুকে টাকা দিচ্ছি মানুষের কাছে পৌঁছানোর জন্য। এখন ওই রাইট অডিয়েন্সটা বা ওই রাইট মানুষটার কাছে পৌঁছাইতে পারলেই তো আপনার মনে করেন কাজটা হয়ে গেল, তাই না?
ওইভাবে আর কি বিষয়গুলো। তো ইনশাল্লাহ আমাদের আজকের টপিকটা একটু বড় হয়ে গেছে এবং হচ্ছে অগুছালো হয়ে গেছে। তো আমাদের এটা ফার্স্ট আপনার আমাদের ইসের করার কারণ হচ্ছে যে আমাদের এই যে ফেসবুক বা মেটা এটা দিয়ে একটা লিড জেনারেশন হয়। আরেকটা সবচেয়ে বেটার বা যেটা ইন ফিউচার আপনাদের দেখা যায় যে এই রিয়েল এস্টেট খাতটা আর একটু চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে আমরা লিঙ্কডইন এখনো ইউজ করতেছি না। লিঙ্কডইন অ্যাডগুলো খুব ভালো কাজ করে, কারণ লিঙ্কডইনের ভিতরে সব প্রসপেক্ট লাইন বা সবাই দেখা যায় যে জেনুইন লিড বা জেনুইন প্রসপেক্টই থাকে, আর হচ্ছে বড় প্রোফাইলের লোকজনই থাকে লিঙ্কডইনে। তো আমরা লিঙ্কডইন অ্যাডটা নিয়েও একটু দেখবো, এবং হচ্ছে এই রিয়েল এস্টেটের কিছু টুলস আছে। হ্যাঁ, কিছু টুলস আছে, এআই টুলস বা বলেন, যেমন ধরেন সিআরএম, এইচআরএম, ওগুলো কিছু সিআরএম এর কিছু টুলস আছে। ওগুলো ইউজ করলে আপনার এই কন্ট্যাক্টসগুলো কিভাবে ট্র্যাক রাখতে পারবেন, কিভাবে জিনিসগুলো আপনার সিস্টেমেটিক ভাবে আপনি আরো কিছু shit,